আপনি কি জানেন যে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ভক্তদের কাছে অর্থাৎ মহাদেবের যারা পুজো করেন সেই মানুষগুলোর কাছে সনাতন হিন্দু শাস্ত্রে তার মাহাত্ম্য কতটা বেশি? আজ থেকেই শুরু হয়েছে আমরা জানি যে পবিত্র শ্রাবণ মাস। আর পরশুদিন, আগামী পরশুদিন অর্থাৎ ৩রা শ্রাবণ সোমবার পড়েছে। তো সনাতন হিন্দু শাস্ত্রে এই প্রথম শ্রাবণ মাসের সোমবার তার মাহাত্ম্য কিন্তু আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত বেশি। শাস্ত্রে বলা হয়েছে বছরে ১২ মাসের মধ্যে শ্রাবণ মাস মহাদেবের সবচেয়ে প্রিয়। আর এই মাসে প্রতিটি সোমবারে ভক্তি ভরে শিবের আরাধনা করলে তিনি অতি দ্রুত প্রসন্ন হন। কিন্তু আপনি কি জানেন যে কেন শ্রাবণ মাস মহাদেব তথা ভগবান শিবের কাছে এতটা প্রিয়? কেন লক্ষ লক্ষ ভক্ত এই মাসে শিবলিঙ্গে জল অর্পণ করেন? আর কেনই বা মা পার্বতীর তপস্যার সঙ্গে এই মাসের গভীর সম্পর্ক রয়েছে? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত রহস্যময় কাহিনী সম্পর্কেই জানব। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন। পুরাণে বর্ণিত আছে যে সতী দেবীর দেহত্যাগের পর মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন হয়ে যান। তিনি সংসার, স্বর্গ, দেবতা সব কিছুর প্রতি অনাসক্ত হয়ে কৈলাসে তপস্যায় মগ্ন থাকেন। এদিকে পৃথিবীতে অত্যাচার শুরু করে ভয়ঙ্কর অসুর তারকাসুর। ব্রহ্মার বর অনুসারে একমাত্র শিবপুত্রই তাকে বধ করতে পারবে। কিন্তু ভগবান শিব তো তখন সন্ন্যাসী সদৃশ্য জীবনযাপন করছেন, তিনি তো গৃহী নন। তাহলে কি করে শিবের সন্তানের জন্ম হবে? এতে দেবতারা কিন্তু ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। দেবতারা তখন সকলে মিলে আদ্যাশক্তির আরাধনা করেন। সেই আদ্যাশক্তি হিমালয় রাজা ও রানী মেনকার কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পার্বতীর মনে ছিল একটাই সংকল্প, তিনি স্বয়ং মহাদেবকেই স্বামী রূপে লাভ করবেন। কিন্তু এই মহাদেবকে পাওয়া কি এত সহজ? তাই দেবী পার্বতী শুরু করলেন কঠোর তপস্যা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি উপবাস করে ওম নমঃ শিবায় এই বিশেষ পুণ্যবান পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে থাকলেন। কথিত আছে শ্রাবণ মাসে তার তপস্যা সবচেয়ে কঠোর রূপ ধারণ করেছিল। প্রচণ্ড বৃষ্টি, ঝড়, রোদ কোনো কিছুই কিন্তু তাকে বিচলিত করতে পারেনি। অবশেষে পার্বতীর অটল ভক্তি এবং প্রেমে সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব তাকে দর্শন দেন এবং পত্নীরূপে গ্রহণ করেন। এই কারণেই আজও বহু অবিবাহিত নারী শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করেন। আবার বিবাহিত নারীরাও তাদের পরিবারের সুখ, স্বামীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় শিব পার্বতীর পুজো করেন। এবার আসি শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার মাহাত্ম্য। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বেরিয়ে এসেছিল, তখন সেই বিষ পান করে ভগবান মহাদেব নীলকণ্ঠ হয়ে সমগ্র সৃষ্টিকে রক্ষা করছিলেন। কিন্তু বিষের তেজে তার শরীরে ভয়ঙ্কর জ্বালা শুরু হয়। তখন সমস্ত দেবতারা তার মাথাতে অবিরামভাবে গঙ্গা জল অর্পণ করতে থাকেন। সেই থেকে কিন্তু শিবলিঙ্গে জল নিবেদন করার প্রথা প্রচলিত হয় বলে শাস্ত্রকাররা বলে থাকেন। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করলে জীবনের দুঃখ, কষ্ট, বাধা এবং নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হতে থাকে। এবার চলুন জেনে নেই যে সোমবারে শিবলিঙ্গে জল নিবেদনের সঠিক নিয়ম। প্রথমেই সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। সম্ভব হলে তামার পাত্রে জল নিন, তার মধ্যে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন। এরপর শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে জোড়হাত করে ধীরে ধীরে জল অর্পণ করুন এবং জপ করুন ওম নমঃ শিবায়। জল নিবেদনের পর 3টি অখণ্ড বিল্বপত্র অর্পণ করুন, অর্থাৎ সেই বেলপাতাগুলো যেন কোনো মতেই ফুটো না হয়, খুঁত যেন না থাকে। এরপর ধূপ,
প্রদীপ জ্বালিয়ে মহাদেবের ধ্যান করুন এবং অন্তত 108 বার সেই পবিত্র পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় জপ করুন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞার কথায়, যেগুলো সেই দিন একদমই করবেন না। প্রথমত, শিব পূজা কখনো তুলসী পাতা কিন্তু নিবেদন করবেন না। আপনারা হয়তো অনেকেই সেটা জানেন, তবুও যারা জানেন না বা যারা জানেন তাদেরও স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাটি বললাম। দ্বিতীয়ত, ভাঙা, ছেঁড়া বা পোকায় কাটা বেলপাতা কিন্তু কখনোই ব্যবহার করবেন না। তৃতীয়ত, শ্রাবণ মাসের সোমবারে কিন্তু মদ্যপান, আমিষ ভোজন বা তামসিক খাদ্য থেকে দূরে থাকুন, অর্থাৎ সোজা কথায় নিরামিষ আহার করুন। আর যারা পারবেন, যদি কোনো অসুবিধা না হয়, ফলমূল ইত্যাদি কিছু কিন্তু সাবু ইত্যাদি খেতে পারেন। চতুর্থত, অকারণে রাগ, ঝগড়া, খারাপ কথা, মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন। পঞ্চমত, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিবলিঙ্গে কিন্তু কখনো হলুদ, সিঁদুর বা কুমকুম অর্পণ করবেন না, কারণ এগুলো সাধারণত দেবীর পুজোয় ব্যবহৃত হয়। আর সম্ভব হলে সামান্য কিছু হলেও কাউকে দান করুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু পুজোর সময় আপনার মন যেন পবিত্র থাকে, নির্মল থাকে, কারণ মহাদেব কিন্তু ধনসম্পদ বাড়ম্বর দেখেন না, তিনি দেখেন হৃদয়ের ভক্তি এবং ভক্তির গভীরতা। তো বন্ধুগণ, শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের শেখায়, এটি শুধু পুজো করার শিক্ষাই দেয় না, এটি শেখায় ধৈর্য, সংযম, আত্মসমর্পণ এবং অটল বিশ্বাসের শক্তি। আর মা পার্বতীর তপস্যা আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনোই ব্যর্থ হয় না। মহাদেব শেখান আমাদের নিজের কষ্ট সহ্য করেও অন্যকে রক্ষা করাই কিন্তু প্রকৃত মহত্ব। তাই সোমবারের এই পবিত্র দিনে আন্তরিক হৃদয়ে আমরা প্রত্যেকেই মহাদেবকে স্মরণ করব। হয়তো আপনারা প্রার্থনার উত্তর আপনি নিজেই সেদিন পাবেন না, কিন্তু ভোলেনাথ কিন্তু কখনো তার ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেয় না, এই বিশ্বাস কিন্তু আপনি মনের মধ্যে রাখবেন। তো ভিডিও শেষ করার আগে অবশ্যই কমেন্টে একবার লিখুন হর হর মহাদেব। দেখি বাবা ভোলেনাথের কতজন ভক্ত আজ এই ভিডিওটি দেখছেন। আর যদি সত্যি আপনি বিশ্বাস করেন যে শ্রাবণ মাস মহাদেবের বিশেষ আশীর্বাদের মাস, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু চাপতে কখনোই ভুলবেন না। মহাদেবের কৃপা আপনার উপর এবং আপনার পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় বাবা ভোলেনাথ।